আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক হৃদয়স্পর্শী বাস্তব ঘটনা, যেখানে দেখা যায় নবীজির প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরিদ্র, কষ্ট এবং ধৈর্যের এক অপূর্ব উদাহরণ। এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করাই প্রকৃত ঈমানের নিদর্শন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুনিয়ার সবচেয়ে সাদাসিধে দম্পতির একজন। তাদের ঘরে সম্পদ বা বিলাসিতা ছিল না, কিন্তু আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টে গৃহকর্ম করেছিলেন যে তার হাতের চামড়া উঠে যাচ্ছিল। তিনি নবীজির কাছে গেলেন এক টুকরো দাসী চাইতে, যেন একটু সাহায্য পান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি তোমাকে দাসী দিতে পারি না, বরং এমন কিছু দান করি যা তোমার জন্য আরো উত্তম। তারপর তিনি শিখিয়ে দিলেন তাসবিহে ফাতেমা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখে নেন কষ্টের মধ্যেও আল্লাহর জিকিরেই প্রকৃত শান্তির উৎস। তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ক্ষুধার্ত অবস্থায় মসজিদে যেতেন, কিন্তু কখনো অভিযোগ করতেন না, কারণ তাদের জীবনের উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। একদিন তাদের ঘরে খাবার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে এলেন, কিন্তু দরজায় একজন দরিদ্র লোক এসে বলল, আল্লাহর নামে কিছু দিন। তারা সব খেজুরেই দিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত তারা না খেয়ে থেকেছেন, তবুও একবারও অভিযোগ করেনি। তখনই আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত নাজিল করেন, তারা নিজেদের প্রয়োজনে থাকা সত্ত্বেও অন্যকে খাওয়ায়, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা আল ইনসান আয়াত 8 থেকে 9। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আলী ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের এই কাহিনী আমাদের শেখায়, ধন সম্পদ নয়, ধৈর্য আর ঈমানই জীবনের প্রকৃত সম্পদ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কিন্তু তাদের অপমান করেন না, বরং সেই ধৈর্যই তাদের জান্নাতের যোগ্য করে তোলে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুনিয়ার কষ্টে হতাশ হবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিদওয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও ঈমানদার বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।